আজকে দুর্দান্ত স্বাদে এমন মজা করে একটা রেসিপি তৈরি করব, একেবারে দেখবেন অবাক হয়ে যাবেন সবাই। তাই মশলা উপকরণ রেডি করে নিয়েছি, চলেন এখন রান্না করতে যাই। আসসালামু আলাইকুম, SN রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রায় 1 বছর পরে আমি ব্রয়লার মুরগি নিয়ে আসলাম রান্না করার জন্য। এটা দিয়ে আজকে এত মজা করে একটা রেসিপি তৈরি করব, একেবারে অবাক হয়ে যাবেন। শীতকাল আসছে, বাসায় বাসায় কিন্তু সর্দি কাশি অনেক কিছুই লেগে থাকে। আমরা কিন্তু বাচ্চাদেরকে একটু পুষ্টিগুণ ঠিক থাকলে কখনোই অসুস্থ হয় না। আলহামদুলিল্লাহ আমার পরিবারে সবাই সুস্থ আছেন। মশলা উপকরণ: আদা রসুন পেস্ট, সঙ্গে হচ্ছে মরিচ পাউডার, গরম মশলা পাউডার, মাঝখানে হচ্ছে জিরা পাউডার, স্বাদ মতো লবণ, হলুদ পাউডার। এই বেসিক সব মশলা উপকরণ আমি সাজিয়ে নিয়েছি একদম মজা করে রেসিপি রান্না করার জন্য। আমি আজকে একদম ব্রয়লার মুরগি দিয়ে মজা করে রেসিপিটা তৈরি করছি। আপনারা কে কে এইভাবে খেয়েছেন একবার হলো কমেন্ট করে বলবেন। আমি কিন্তু আজকে দুর্দান্ত স্বাদে এটা রান্না করব। ওই যে বললাম শীতকালে কিন্তু একটু সবজি বাচ্চাদের খাওয়াতেই হয়, তো সেই সবজি হচ্ছে আজকে বাঁধাকপি দিয়ে চিকেনটা রান্না করব। যা যা মশলা উপকরণ ছিল সবগুলোর সঙ্গে দিয়ে এখন আদা রসুন পেস্ট দিচ্ছি, সঙ্গে দিব পরিমাণ মতো তেল। এই রান্নাটা করতে একটু তেল মোটামুটি বেশিই লাগবে, কারণ বাঁধাকপি অনেক বেশি তেল খায়, তাই একটু বেশি করে তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। চুলাটা কিন্তু এখনো আমি অন করিনি, এখনই মাখা জোখা শেষে এখন সঙ্গে দিব 2টো টমেটো আর 2টো পেঁয়াজ কিউব করে কেটে দিয়েছি। এখন ডেকে দেই। চুলাটা কিন্তু অন করে দিয়েছি, একেবারে অল্প আঁচে রান্না করতে হবে। প্রথমেই যখনই মুরগির গা থেকে অনেকগুলো পানি বের হবে সেটা দিয়ে অনেক মজা করে আস্তে করে চুলা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করছি। দেখতেই পাচ্ছেন একেবারে এখন কিন্তু কষানোর শেষ পর্যায়ে। যখনই ঠিক এইরকম একটা পর্যায়ে আসবে কষানোর, তখনই আমরা উপর থেকে বাঁধাকপিটা কুচিয়ে দিয়ে দিব। এখন আমি বাঁধাকপিটাকে কুচিয়ে নেই। আপনারা অনেকেই হয়তো পাতাকপি নামে চিনেন, অনেকেই বাঁধাকপি নামে চিনেন। যে যেইভাবেই চিনেন, বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানো যাবে সেই কৌশলটাই ব্যবহার করা। মাংস হলে সব বাচ্চারাই খুশি হয়, বড় ছোট সবাই। সেই ক্ষেত্রে কিন্তু একটু সবজি সঙ্গে দিয়ে এটাকে বোঝা যাবে না, এটা একদম পেঁয়াজের মতো হয়ে যাবে, তখন বাচ্চারা বুঝতে পারবে না, অনেক মজা করে খেয়ে নিবে। বিশেষ করে ছেলে মেয়ের জন্যই কিন্তু অনেক প্রসেস করা হয়, অনেক বেশি ক্রিয়েটিভ আইডিয়া করা যায়। কারণ হলো বাচ্চাদেরকে কিভাবে সবজি খাওয়াবো, কিভাবে সুস্থ রাখবো, ভালো রাখবো। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি একদম চিকন করে কেটে পাতাকপিটা দিয়ে দিয়েছি। এখন একদম পানি বেরিয়ে দেখতেই পাচ্ছেন পাতাকপি থেকে কড়াই ভরে গিয়েছে। আমি কিন্তু আর পানি দিব না, এই পানিতেই একেবারে মজা করে রান্না করে ফেলবো। চুলাটাকে কিন্তু এখন একটু মিডিয়াম আঁচে দিব, একেবারে লো মিডিয়াম আঁচের থেকে মিডিয়ামে এনে এখন একদম ডেকে রাখবো। একটু পর পর এসেই কিন্তু নেড়ে দিব। এই পাতাকপিটা একেবারে সেদ্ধ হয়ে দেখতেই পাবেন অল্প একটু হয়ে যাবে। এখন কিন্তু অনেক বেশি দেখাচ্ছে, তাই না? মাঝখানে এসে এসে বললামই তো বারেবার নেড়ে দিব, এইটুকুই কাজ। এখন আর কোনো কাজ নেই, কোনো কিছু দেওয়া দেই নাই, সব কিছু হয়ে গিয়েছে। এখন খালি নেড়ে নেড়ে এটাকে জল শুকাতে হবে, ভুনা করতে হবে। ওফ, দেখতেই পাচ্ছেন একেবারে মজা করে রান্না হয়ে যাচ্ছে। আর 5 মিনিটের মতো রান্না করলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। বলেন দেখি কে কে এরকম করে বাচ্চাদেরকে সবজি খাওয়ান? বাচ্চাদেরকে শাকসবজি খাওয়ালে বাচ্চারা সুস্থ থাকবে, পুষ্টিগুণ ঠিক থাকবে এবং সুস্থ থাকবে, পড়াশোনা ভালো করবে। সেজন্য কিন্তু এত প্রসেস করা। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছি, ভালো আছি। আর এরকম মজা করে করে রেসিপি তৈরি করে খাবেন, বাচ্চাদের খাওয়াবেন। এই হচ্ছে আজকের পাতাকপি দিয়ে চিকেন দিয়ে রান্নার ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে বলবেন কিন্তু একটা কমেন্ট করে। আর বাসায় এভাবে রান্না করে খাবেন, পরিবারের সবাইকে হ্যাপি করে ফেলবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।